অমিত ভাই, একটু জানতে চাই, এখন সুদানের যে অবস্থা, এই অবস্থায় কোন পক্ষ এগিয়ে আছে? আর এখানে তুরস্কের সাথে যাদের নাম বললেন, ইরান, সৌদি আরব সহ মিশর, তারা এগিয়ে আসছে। তুরস্কের এই মুহূর্তে আসলে পরিকল্পনাটা কি? তারাও কি সিরিয়ার মতো একটা যুদ্ধে যাচ্ছে ঠিক একই কায়দায়? এবং তুরস্কের বিপরীতে কোন কোন দেশ দাঁড়াচ্ছে? আর সর্বশেষ আপডেটটা কি, সুদান এখন কোন দিকে যাচ্ছে, কোন পক্ষ বিজয়ী হচ্ছে? এটা দিয়ে আমরা শেষ করব। খার্তুম অর্থাৎ সুদানের রাজধানী একটি হুমকির সম্মুখীন ছিল, কিন্তু আজকে ব্যাপক পরিমাণ বিমান হামলা করে এই হুমকিটিকে নস্যাৎ করা হয়েছে। এবং এইখানে তুরস্কের একটি সরাসরি রোল রয়েছে, যেটি আপনি বলেছেন যে কার্গো বিমান গিয়েছে এবং তারপরে এই বিমান, অর্থাৎ বিমান থেকে নিক্ষেপকৃত যে ক্ষেপণাস্ত্রগুলো ছিল এগুলো সম্ভবত তুরস্কের দেয়া। তুরস্ক সেখানে দুইভাবে সহায়তা করতে পারে। এক হচ্ছে মিশরের সাথে এক হয়ে সেখানে সুদানকে স্টেবিলাইজ করতে পারে, অথবা আপনার তুরস্ক নিজে এককভাবে বেস করে সেখানে যেভাবে সিরিয়াতে করেছে সেভাবে করতে পারে। কিন্তু এই কাজটি এই সময় তুরস্কের জন্য একটু দুরূহ, কারণ তুরস্ক একই সাথে ইসরায়েল এবং গাজার মধ্যে যে চুক্তিটি রয়েছে এবং সেখানে তুরস্কের সেনা মোতায়েন করার এটি কথা চলছে। এর বাইরে পাকিস্তান আফগানিস্তানের মধ্যে তৃতীয় পর্বের যে শান্তি চুক্তির আলোচনাটি হবে 6 নভেম্বর, আগামীকাল, এটি তুরস্কে হচ্ছে। কাজে তুরস্ক এই মুহূর্তে অনেকগুলো মুসলিম দেশকে আসলে প্রোটেক্ট করার চেষ্টা করছে, কিন্তু তুরস্কের সিরিয়ার রাষ্ট্র কথা হিসেবে আছে, সিরিয়াও আছে, সিরিয়া তো আছে। সিরিয়াকে সে একেবারে তার নিজের সন্তানের মতো আগলে রেখেছে এই দখলদারের থেকে, এবং দখলদারের যে কুনজর সেই কুনজরের থেকে চেষ্টা করছে। কিন্তু তারা তো কম শক্তিশালী নয়। মার্কিন যুক্তরাষ্ট্র তাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে রেখেছে যে তুমি যা করার করো। লেবাননে আপনারা দেখেছেন যে গতকালকে লেবাননে পুনরায় হামলা করেছে দখলদার দেশটি। তো এটি তো আসলে একটি বেওয়ারিশ, একটি পিতৃ পরিচয়হীন একটি প্রধানমন্ত্রী সেখানে দেশটি চালাচ্ছে, দখলদার দেশটি। কাজে তুরস্কের এই এঙ্গেজমেন্টের পরে কিন্তু তুরস্ক রাষ্ট্রপতি তিনি এই কথা মুখ দিয়ে বলেছেন যে সুদানে যে ঘটনা ঘটে গেছে এটি অত্যন্ত বর্বরচিত, এবং কেউ যদি না দাঁড়ায় আমরা সুদানের পাশে আছি, সুদানের মানুষের পাশে আছি। এবং তিনি অস্ত্রশস্ত্র দিয়ে হোক, প্রয়োজনে কিছু স্পেশাল ফোর্স পাঠিয়ে হোক, যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব শক্তি প্রয়োগ করার কথাটি কিন্তু রাষ্ট্রপতি এরদোয়ান তার মুখ দিয়ে বলেছেন যে এটি যদি দ্রুত গতিতে না থামে শক্তি প্রয়োগ করা হবে। এবং এটি হয়তো নেভাল পাওয়ার ব্যবহার করা হতে পারে, এয়ার পাওয়ার ব্যবহার করা হতে পারে, অথবা তুরস্ক তার কিছু পরিমাণ সামরিক শক্তি সেখানে স্থানান্তর করতে পারে। এবং এই সুবাদে সেওয়াকিন আইল্যান্ডটি মক্কা মদিনার প্রতিরক্ষার জন্য আসলে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আইল্যান্ড। সেখানে তুরস্ক হয়তো একটি স্থায়ী ঘাঁটি নির্মাণ করতে পারে। আচ্ছা, এখানে এবার একটু ভাগ করে দেন, দুটো পক্ষকে বিশ্লেষণ করবেন সংক্ষেপে। সুদান নিয়ে কোন পক্ষ কোন দিকে, কোন পক্ষ কোন দিকে, এবং তাদের অবস্থান কি সেটা একটু ক্লিয়ার করেন। আচ্ছা, সুদানের এসএএফ বা সুদানের কেন্দ্রীয় সরকার পরিচালিত সেনাবাহিনী সেটি মূলত খার্তুমে রয়েছে, নীল অঞ্চলে রয়েছে, পোর্ট সুদানে রয়েছে, কর্দোফানের উত্তরে রয়েছে, এবং খার্তুম প্রদেশটি পুরোটাই তার দখলে। আর আল ফাশিরের পতনের মাধ্যমে আপনার দারফুর যে প্রদেশটি রয়েছে সেই প্রদেশটি মোটামুটি আরএসএফ এর হাতে চলে গিয়েছে। আচ্ছা, এই শহরগুলোর বাইরে সুদান কিন্তু বেশিরভাগই মরুভূমি। সুদানে কিন্তু আসলে মানুষ থাকার মতো জায়গা খুব কম। এই নীল নদীর অববাহিকা এবং হচ্ছে এই যে শহরগুলোর নাম বললাম, একটা ম্যাপ হলে খুব ভালো হতো। তো এই শহরগুলোতে আপনার যে আচ্ছা, আল ওবায়দ শহরটি এখন কন্টেস্টেড, অর্থাৎ এসএএফ এবং ইসরায়েল এবং আরব আমিরাত সমর্থিত আরএসএফ এর মধ্যে যুদ্ধ চলছে এই শহরটির দখল নিয়ে। এই শহরটি দখল হয়ে গেলেই পরবর্তীতে খার্তুমের রাস্তা সোজা ছিল, কিন্তু আজকে সেই রাস্তায় আরএসএফ বা ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত সমর্থিত আরএসএফ গোষ্ঠীটি খুব মার খেয়েছে বিমান হামলায়। এবং এটি যদি কন্টিনিউ রাখে তাহলে হয়তো আল ফাশির এবং পরবর্তীতে তাদের যে দখলকৃত অঞ্চল এগুলো খুব দ্রুত গতিতে পুনরায় সুদানের কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় বা তার বলয়ে চলে আসবে বলে আশা করছি। এখন আরএসএফ এর সমর্থনে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, দখলদার দেশটি অর্থাৎ ইসরায়েল,
রয়েছে লিবিয়ার খলিফা হাফতার, রয়েছে হ্যাঁ সাউথ সুদান না, উত্তর সুদানের কথা বলছি, সাউথ সুদান তো আলাদা একটি দেশ হয়ে গিয়েছে। এর বাইরে রয়েছে চাঁদ, এবং এই দেশগুলো মূলত এখানে অর্থায়ন করছে সংযুক্ত আরব আমিরাত, এবং বুদ্ধি গোয়েন্দা তথ্য তৎপরতা দিচ্ছে দখলদার দেশই। আর বাকি যারা আছে, যেমন রাশিয়ার ওয়েগনার সেখানে কর্তব্যরত রয়েছে বা সন্ত্রাসী বা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছে। এর বাইরে চাঁদের বেশ কিছু মার্সেনারি গ্রুপ সেখানে তৎপর রয়েছে। তো এরা হচ্ছে সেখানে এই নাশকতা চালাচ্ছে, পয়সা দিচ্ছে কে, বেতন দিচ্ছে কে, বা ইন্ধন যোগাচ্ছে কে? সংযুক্ত আরব আমিরাত। কার ইয়েতে? বুদ্ধিতে, দখলদার দেশটির বুদ্ধিতে। আর তার অপর পাশে যে সুদানের কেন্দ্রীয় সরকার রয়েছে বা জাতিসংঘ দ্বারা স্বীকৃত সরকার রয়েছে, তুরস্ক, সৌদি আরব, ইরান, কাতার, এই দেশগুলো এবং মিশর, এই দেশগুলো এদের সাথে রয়েছে। এদের সাথে কেন রয়েছে? প্রথম কারণ হচ্ছে নীল নদের পানি বন্টন। যে নীল নদ আপনারা জানেন যে দক্ষিণ থেকে উত্তরে যাওয়া পৃথিবীর খুব বিরল নদীগুলোর মধ্যে একটি হচ্ছে নীল নদ। কাজে এই নীল নদের পানি আপনার বন্টনের ক্ষেত্রে সুদান আসলে মিশরের সাথে কোলাবোরেশন করে, এবং এটি নিয়ে আপনার ইথিওপিয়ার সাথে মিশরের রয়েছে ব্যাপক ধরনের বিরোধ। তো এই বিরোধটি যদি সুদানও তার বিরুদ্ধে চলে যায়, তাহলে দেখা যাবে যে নীল নদের নাব্যতা কমে গিয়েছে এবং মিশরের অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে। আচ্ছা, এর বাইরে আছে আপনার অবশ্যই তার যে দক্ষিণ সীমান্ত, মিশরের যে দক্ষিণ সীমান্ত, এই দক্ষিণ সীমান্তটি শান্ত থাকুক, সন্ত্রাসী কর্মকাণ্ড না হোক, এটি সে চাবে। কারণ তার উত্তর পশ্চিমে অর্থাৎ সিনাই উপত্যকায় ইসরায়েলের সাথে বর্ডারে তার সামরিক যে, মিশরের কথা বলছি, মিশরের যে সামরিক ব্যস্ততা সেখানে সবচেয়ে বেশি, সামরিক সমাবেশ সেখানে সবচেয়ে বেশি। দক্ষিণ দিকটা তার জন্য অনেকটাই নিরাপদ ছিল, এবং সে চায় যে এটা নিরাপদ থাকুক। কারণ এতটুকু সেনা সমাবেশ দুই দিকে করা তার জন্য ব্যয়বহুল, এবং এটা ফিজিবলও না, মানে তার জন্য এটা করা সম্ভবও না। আর তুরস্ক সমর্থন করছে, তার কারণ হচ্ছে যে তুরস্ক সুদানের মানুষের সাথে তুরস্কের সম্পর্কটা অটোমান আমলের, ওসমানী খেলাফার জামানার। এই সোয়াকিন আইল্যান্ড যেটি ছিল, এটি থেকে এখানে সবসময় ওসমানীদের সামরিক ঘাঁটি ছিল। এখান থেকেই হজে যাওয়ার জন্য লোহিত সাগর হয়ে যে আপনার যে জাহাজগুলো যেত মক্কা মদিনাতে, আগের দিনে তো জাহাজ দিয়ে যেত, সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করতো, এবং এখান থেকে পর্তুগিজ জলদস্যুরা যাতে মক্কা মদিনায় প্রবেশ করতে না পারে সেটি নিশ্চিত করতো ওসমানী খলিফারা। কাজে তুরস্কের সাথে সুদানের সম্পর্কটি অত্যন্ত গভীর এবং ঐতিহাসিক। কাজে সুদানকে এবং সুদানের মানুষকে তুরস্ক সবসময় সমর্থন দিয়ে যাচ্ছে এবং যাবে। কিন্তু এখানে যে বিষয়টি হচ্ছে, আরএসএফ বা এই যে লাল ম্যাপে যে লাল অংশটি দেখছেন আপনারা, এইখানে একটু বোধহয় এই ম্যাপটাতে একটু পরিবর্তনের প্রয়োজন রয়েছে। যাই হোক, এই আরএসএফ এর অঞ্চলগুলো কিন্তু সুদানি মানুষের চেয়ে চাঁদ এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের মানুষ যে মার্সেনারি তারা বেশি, এবং এখানে কিছু ওয়েগনারের যে আপনার যে যে ভাড়াটিয়া বাহিনী রয়েছে তারাও তৎপর রয়েছে লাল অংশে। কিন্তু সুদানের যে কেন্দ্রীয় সরকার, সেখানে শুধু সুদানিরাই যুদ্ধ করছে। এখন হয়তো সৌদি আরব, তুরস্ক, কাতার, মিশর একত্রে আরএসএফ এর এই তৎপরতাকে নস্যাৎ করে দিতে পারে, যার একটি প্র্যাকটিক্যাল প্রমাণ আমরা আজকের বিমান হামলায় দেখতে পেলাম। আসুন ভাই। ওকে ওয়ালিদ ভাই, আপনি একদম ডিটেইল ভেতর থেকে সকল তথ্যগুলো আমাদের দিয়েছেন।